ট্রেডিং বার্তার তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আজকে খুবই ভয়ঙ্কর একটা ভিডিও হতে চলেছে এবং আজকের থাম্বনেল দেখে অনেকে হয়তো কনফিউজড হয়ে গেছেন যে ট্রেডিং এ আবার পাপ কিসের। তবে কনফিউজড হওয়ার কিছু নেই। আজকে দুটো পাপের কথা বলবো, যে পাপ দুটো আপনি যদি ট্রেডিং করার সময় করে থাকেন তাহলে আপনার নরকে জায়গা হবে কিনা জানি না, তবে এইটুকু বলতে পারি যে আজকে দুটো পাপের কথা বলবো। ট্রেডিং এর সময় এই পাপ দুটো যদি আপনি কখনো করে থাকেন এবং যদি আপনি নিজেকে না শুধরাতে পারেন তাহলে কিন্তু আপনার একজন সাকসেসফুল ট্রেডার হওয়া আর সম্ভব হবে না। তবে আমি আপনাদেরকে ডিমোটিভেট করার জন্য বলছি না, যাতে আপনারা সেই পাপ দুটো না করেন এবং আপনারা সাকসেসফুল ট্রেডার হতে পারেন, সেই জন্যই আজকে আমার এই ভিডিওটা করা। এবং এই পাপ যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনার সঙ্গে খুবই ভয়ঙ্কর কিছু হতে পারে। তো যাতে না হয় সেই জন্যই আজ থেকে আপনারা একটা নিজেদের প্রতি প্রমিস করবেন যাতে কখনো এই পাপ কাজ আপনি না করেন। ঠিক আছে? তো কি সেই পাপ? আজকে দুটো পাপের কথা বলবো। প্রথমটা হচ্ছে ট্রেডিং স্টপ লস অ্যাকসেপ্ট না করা। এটা হচ্ছে একটা প্রথম পাপ, যেটা ঘোর পাপ। এটা কখনো করবেন না। স্টপ লসটা হচ্ছে আপনার ক্যাপিটালকে সুরক্ষা করার জন্য। স্টপ লসটাকে কখনোই আপনারা খারাপ ভাবে নেবেন না, এটার সঙ্গে বন্ধুত্ব করবেন। এই একমাত্র স্টপ লসই কিন্তু আপনার ক্যাপিটালকে সেভ করে আপনাকে একজন সফল ট্রেডার করতে পারে। আমি অনেককে দেখেছি এরকম, যাদেরকে স্টপ লসের কথা বললে তাদের মাথায় বাজ পড়তে শুরু করে যে স্টপ লস আমি কেন লাগাবো, আমার তো অ্যাকিউরেসি এত ভালো, নিশ্চয়ই আমার টার্গেট হিট হবে, স্টপ লস নয়। এবং সব থেকে বেশি স্টপ লস হওয়ার কারণ হচ্ছে আপনার এক্সপেকটেশনের বাইরে গিয়ে যখন লস দেখাতে শুরু করবে তখন কিন্তু আপনি আর স্টপ লস অ্যাকসেপ্ট করতে পারেন না। সেই জন্য কি করবেন? প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে সিস্টেমে আপনি স্টপ লস লাগাবেন, যাতে আপনার এন্ট্রি করার পরে যদি আপনার এন্ট্রিটা ভুল ডিরেকশনে চলে যায় সঙ্গে সঙ্গে যেন আপনার স্টপ লস হিট হয়ে আপনার ক্যাপিটালটা সুরক্ষা হয়, সমস্ত ক্যাপিটাল যেন শেষ না হয়। দ্বিতীয়ত কি? স্টপ লস সবসময় চেষ্টা করবেন লজিক্যাল স্টপ লস। এমন নয় যে আপনি একটা জায়গায় এন্ট্রি করলেন, আপনার 1000 টাকা বা 500 টাকা বা যাই হোক একটা স্টপ লসের লিমিট, সেই মতো আপনি ইচ্ছে মতো একটা জায়গায় দিয়ে দিলেন, এইরকম কিন্তু করবেন না। স্টপ লস লাগানোর যেটা সব থেকে মেন লজিক্যাল ওয়ে, এক হচ্ছে ধরুন আপনি একটা সাপোর্টের কাছে এন্ট্রি করেছেন, তাহলে সাপোর্টের নিচে একটু বাফার রেখে স্টপ লস রাখতে পারেন। সেকেন্ড কি হতে পারে? রেসিস্টেন্স ব্রেক করে যখন ক্যান্ডেল ক্লোজিং করেছে তখন হয়তো আপনি এন্ট্রি করেছেন, তাহলে কি করবেন? রেসিস্টেন্সের নিচে একটু বাফার রেখে স্টপ লস রাখতে পারেন। সেকেন্ড হচ্ছে অনেক সময় দেখবেন আপনি স্টপ লস দেওয়ার জায়গা পাচ্ছেন না, তখন কি করবেন? ফিব রিট্রেসমেন্ট টুল দিয়ে সেই ট্রেন্ডটাকে আপনি মার্ক করবেন, তার যে গোল্ডেন রেশিও মানে 0.5 এবং 0.618 এই যে জোনটা, তার নিচে একটু বাফার রেখে আপনি স্টপ লস রাখতে পারেন। আর একটা কিভাবে স্টপ লস রাখতে পারেন? ধরুন মার্কেট এরকম ভাবে যাচ্ছে, আপনি এরকম জায়গায় ব্রেকআউটে এন্ট্রি করেছেন, তাহলে এই সুইং এর নিচে একটু বাফার রেখে স্টপ লস রাখতে পারেন। ঠিক আছে? তো এইভাবে লজিক্যাল কিন্তু আপনি স্টপ লস রাখবেন। এবার অনেকের মনে হতে পারে যে এরকম লজিক্যাল স্টপ লস রাখতে গিয়ে আমার স্টপ লস অনেক বেশি হয়ে যাচ্ছে, লস অনেক বড় হয়ে যাবে। তাহলে আপনি যতটা আপনার লজিক্যাল স্টপ লস তার সঙ্গে ক্যালকুলেট করে আপনি কোয়ান্টিটিটা সেরকম ভাবে নেবেন। যদি স্টকে হয় তাহলে তো আপনার কোনো অসুবিধাই নেই। আপনার যে পার ডে স্টপ লসের লিমিট বা পার ট্রেডের যে স্টপ লসের লিমিট, ধরুন 1000 টাকা আপনার স্টপ লসের লিমিট, 1000-এর সঙ্গে আপনি ভাগ করবেন যত পয়েন্টের স্টপ লস সেই পয়েন্টটা দিয়ে, ধরুন 20 পয়েন্ট, তাহলে এটা দিয়ে ভাগ করবেন, যত হবে সেইটা হবে আপনার কোয়ান্টিটি। ঠিক আছে? তো সেইভাবে কোয়ান্টিটি নেবেন। এবার যদি ধরুন অপশন ট্রেডিং করছেন নিফটিতে বা ব্যাংক নিফটিতে বা যেখানে খুশি, সেখানেও কিন্তু এরকম ভাবে আপনার স্টপ লসকে প্রিমিয়ামের চার্ট দিয়ে, মানে ধরুন আপনি এটিএম নিচ্ছেন বা আইটিএম নিচ্ছেন, ইন্ডেক্সের যে স্টপ লস হবে তার সঙ্গে যে আপনি স্ট্রাইক প্রাইস চুজ করছেন তার ডেল্টা দিয়ে ক্যালকুলেট করে আপনাকে স্টপ লস বের করতে হবে এবং সেই স্টপ লস অনুযায়ী আপনাকে এরকম ডিভাইড করে কোয়ান্টিটি বের করতে হবে। যদি 1 লট হয় 1 লট, 2 লট হয় 2 লট, পারলে তার থেকে কম নেবেন, বেশি না।
ঠিক আছে? তো এরকম লজিক্যাল স্টপ লস ফলো করবেন এবং যতটা আপনি স্টপ লস অ্যাকসেপ্ট করতে পারবেন বা সহ্য করতে পারবেন বা আপনার যে ক্যাপাসিটি, মানে ধরুন আপনার এমন একটা স্টপ লস নিতে হবে আপনাকে যেটা হিট হলে আপনি ইজিলি অ্যাকসেপ্ট করতে পারবেন এবং নিশ্চিন্তে রাতে ঘুমোতে পারবেন। এমন নয় যে টেনশনে মারা যাবেন যে আমার আজকে স্টপ লস হিট হয়েছে। মানে যদি আপনার 100 টাকা স্টপ লস হলে আপনি যদি খুশি হয়ে অ্যাকসেপ্ট করতে পারেন তাহলে সেই মতোই আপনাকে নিতে হবে। তো এরকম কম কোয়ান্টিটি নিয়ে আপনি স্টপ লস অ্যাকসেপ্ট করে নিজেকে আগে প্রুভ করুন। যতক্ষণ না আপনি নিজের কাছে ক্লিয়ার থাকবেন যে হ্যাঁ আপনার অ্যাকুরেসি ভালো, আপনার যে স্ট্র্যাটেজি সে প্রাইস অ্যাকশন ইউজ করে আপনি এন্ট্রি করুন বা কোনো ইন্ডিকেটরের উপর বেস করে বা যে কোনো হোক, আপনি যে স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করবেন বা সেটাতে কিরকম অ্যাকুরেসি বা সাকসেস রেট কিরকম, সেই অনুযায়ী যখন আপনি দেখবেন যে হ্যাঁ খুব ভালো কাজ করছে 2-3 মাস 6 মাস, তারপরে আপনি কোয়ান্টিটি বাড়াতে পারেন। এবং কোয়ান্টিটি বাড়ানোর সময়ও কিন্তু এমন নয় যে আপনি এখন 100 কোয়ান্টিটিতে ট্রেড করছেন, দুম করে পরের মাসে গিয়ে 5000 কোয়ান্টিটি নিয়ে নিলেন বা 2000 কোয়ান্টিটি নিয়ে নিলেন, সেটা করবেন না। ধীরে ধীরে বাড়াবেন বা 120 করতে পারেন, ধীরে ধীরে আপনাকে ইনক্রিজ করতে হবে। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, না হলে কিন্তু আপনার নিমেষের মধ্যেই ক্যাপিটাল সব শেষ হয়ে যাবে। আর এই ক্যাপিটাল আপনার কিন্তু নিজের সেভিংসের টাকায় তৈরি করেছেন আপনি, এমন নয় যে ফ্রিতে আপনাকে কেউ দিয়েছে। তো সেই ক্যাপিটালের আপনি সম্মান করুন। আর এই ক্যাপিটাল যদি আপনি সেভ না করতে পারেন তাহলে এটা ক্ষমার অযোগ্য, আর যেটাই ক্ষমার অযোগ্য সেটাই কিন্তু পাপ। ঠিক আছে? তো আশা করছি আজকের পর থেকে আপনারা এমনভাবে স্টপ লস লাগাবেন, পুরোপুরি লজিক্যাল স্টপ লস ইউজ করবেন এবং সিস্টেমে অ্যাপ্লাই করবেন। যতদিন না আপনি প্রপারভাবে নিজের হ্যাবিট তৈরি করতে পারবেন ততদিন কিন্তু আপনাকে সিস্টেমেই স্টপ লস রাখতে হবে। যখন আপনার হ্যাবিট তৈরি হয়ে যাবে 2 বছর 5 বছর 10 বছর কাজ করার পরে, যখন আপনি হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন তখন আপনি মাইন্ডে স্টপ লস রাখলেন চলবে, বাট যতদিন না হ্যাবিচুয়েটেড থাকবেন ততদিন কিন্তু আপনাকে সিস্টেমেই স্টপ লস রাখতে হবে। নেক্সট আর একটা কি করতে হবে, নেক্সট যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ভিডিওটাকে লাইক করতে হবে। আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তবেই তো আপনাদেরকে যে সাকসেসফুল হওয়ার যে গাইডেন্স, সেই গাইডেন্সটা যে আমি প্রোভাইড করব আপনাদের কাছে তো পৌঁছবে এবং তাতে কিন্তু আপনাদেরই ভালো হবে। ঠিক আছে? আশা করছি প্রথম পয়েন্টটা আপনাদের সবার ক্লিয়ার হয়েছে। তো এই স্টপ লসকে সম্মান করুন এবং প্রত্যেকটা ট্রেডের এন্ট্রির আগে স্টপ লসকে একদম প্ল্যান করে তবেই এন্ট্রি করুন, যে কোথায় আপনি স্টপ লস দেবেন, কোথায় টার্গেট দেবেন, সমস্ত কিছু প্ল্যান করে তবেই এন্ট্রি করবেন। তাতে যদি কিছু পয়েন্ট মুভমেন্ট চলেও যায় আপনার হাত থেকে কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তাহলে আজকের পর থেকে নিজের কাছে প্রমিস করুন যে স্টপ লস আপনারা অলওয়েজ অ্যাকসেপ্ট করবেন এবং সিস্টেমে লাগাবেন। ঠিক আছে? এবার চলে যাব 2 নম্বর পয়েন্টে, মানে পাপ নাম্বার 2। তো 2 নম্বর পয়েন্টটা কি? স্মল প্রফিট বুকিং। স্মল প্রফিট বুকিংটাও কিন্তু খুবই ভয়ঙ্কর এবং মহাপাপ। কেন? চলুন ডিসকাস করি। ধরুন আপনি মোটামুটি অ্যাভারেজ ডেতে ম্যাক্সিমাম 5000 করে স্টপ লস নিচ্ছেন, তাহলে আপনার কিন্তু লজিক্যালি হওয়া উচিত যেদিন আপনার প্রফিট হবে সেদিন কিন্তু 10,000 মিনিমাম হওয়া উচিত। তো 10,000 মিনিমাম যদি আপনি প্রফিট না করতে পারেন তাহলে আপনি স্টপ লস 5,000 কেন নিচ্ছেন বা লস করার সময় 5,000 কেন নিচ্ছেন? তো দুটোর সঙ্গে কিন্তু একে অপরের উপর বেস করে কিন্তু আপনাকে এই স্টপ লস আর প্রফিট মিনিমাম 1:2 কিন্তু রাখতে হবে। আপনি যদি ট্রেডিং জার্নাল মেনটেন করে থাকেন তাহলে সেখানে দেখবেন যে আপনার অ্যাভারেজ ডেতে, মানে মোটামুটি দিনে আপনার যদি 5,000 লস আপনি করে থাকেন তাহলে আপনাকে 10,000-এর নিচে প্রফিট করলে চলবে না। এবার যারা জার্নাল মেনটেন করেন না বা এখনো বুঝে উঠতে পারেননি যে জার্নালে কি লিখবেন বা কি নোট করবেন, চ্যানেলে দেখবেন ট্রেডিং জার্নালের উপর একটা খুব ভালো ভিডিও বানানো আছে, সেটা দেখবেন এবং দয়া করে সবাই ট্রেডিং জার্নাল মেনটেন করবেন। তবেই কিন্তু বুঝতে পারবেন যে আপনারা কি ভুল করছেন, কি ঠিক করছেন, কোন স্ট্র্যাটেজি আপনার কাজ করছে, কোন টাইমে আপনার প্রফিট ভালো হচ্ছে। স্টকে ট্রেড করলে আপনি ভালো করছেন নাকি অপশন ট্রেডিংয়ে ভালো করছেন,
মানে আপনার কিসে ভালো হচ্ছে আর কিসে ক্ষতি হচ্ছে বা খারাপ হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু আপনাকে ঠিক করতে গেলে আপনাকে ট্রেডিং জার্নাল মেনটেন করতে হবে। ঠিক আছে, এবার অনেকের মনে হতে পারে যে আমি 5,000 লস, এই 5,000 বা এই যে ভ্যালুটা বলছি এটা একটা এক্সাম্পল হিসেবে নিন। আপনার পার ডে লস 500 হতে পারে, 5 লাখও হতে পারে, যাই হোক আপনি মোটামুটি একটা আপনার যে অ্যাভারেজ লসের যে লিমিট বা অ্যামাউন্ট সেইটা যা হবে তার থেকে যদি আপনি প্রফিট বেশি না করতে পারেন তাহলে এটাকে উল্টো ভাবেও করতে পারেন। মানে আপনি ধরে নিন 2,000-এর বেশি প্রফিটই বুক করতে পারেন না, তাহলে আপনি যেটা করবেন যেই 1,000 টাকা আপনার লস হবে বা এমন কিছু ট্রেড করবেন না বা কোয়ান্টিটি নেবেন না যাতে স্টপ লস হিট হলে 1,000-এর বেশি হয়। মানে যদি আপনি 2,000-এর বেশি প্রফিট বুকই করতে না পারেন তাহলে কিন্তু আপনাকে এই 1,000-এর বেশি লসও করতে দেয়া যাবে না। এনি হাও আপনাকে কিন্তু সেই কন্ট্রোলটা করতে হবে। মানে এটাকে ভাইস ভার্সা করে নিন। যদি আপনার পার ডে 5,000 করে লস হয় তাহলে আপনাকে 10,000 করে প্রফিট করতে হবে। আর যদি আপনার পার ডে ধরুন 6,000 করে আপনি প্রফিট মোটামুটি অ্যাভারেজ ডেতে করতে পারেন তাহলে আপনাকে স্টপ লস 3,000-এর বেশি কোনো দিন করা যাবে না। সেইভাবে আপনাকে ট্রেড করতে হবে যাতে 3,000-এর বেশি আপনার কখনোই যেন লস না হয়। ঠিক আছে, মানে ধরুন আপনি পার ডে 3টে ট্রেড করেন বা আপনার পার ডে যে ট্রেডের লিমিট সেটা হচ্ছে 3টে যদি পার ডে ট্রেডের লিমিট হয় তাহলে আপনি 1,000 করে 3টে ডিভাইড করে নিন যে আপনি 3টে ট্রেড করবেন, 1,000 করে স্টপ লস রাখবেন। স্টপ লস হিট হলে ভালো, না হলে 2,000 যেন প্রফিট হয়। আর এই মাঝখানে কোনো এক্সিট করা যাবে না বা আর্লি এক্সিট করে প্রফিটটাকে কমানো যাবে না। ঠিক আছে, মানে 2,000 মিনিমাম আপনাকে একটা ট্রেডে প্রফিট করতেই হবে যদি আপনার স্টপ লসের লিমিট থাকে 1,000। এবার দেখা গেল 2টো ট্রেড করলেন, তারপরে আর ভালো ট্রেড পেলেন না, তো তাহলে সেই দিন সেখানেই ডে ক্লোজ করে দিন। এমন নয় যে আপনাকে 3,000 পুরোই করতে হবে বা 3টে ট্রেড পুরোই করতে হবে। ঠিক আছে, তো এই স্মল প্রফিট বুক করলে চলবে না। আপনি যা অ্যাভারেজ ডেতে লস করেন তার থেকে কিন্তু প্রফিট বেশি করতেই হবে, বা আপনার যা অ্যাভারেজ ডেতে প্রফিট হয় তার হাফ, সেই যে হাফটা হবে তার থেকে বেশি পার ডে লস করা যাবে না। সেইটাকে অলওয়েজ আপনাকে মেনটেন করতে হবে। অনেকের মনে হতে পারে যে এখন আমার মনে হচ্ছে আমি মেনটেন করতে পারবো, বাট আলটিমেটলি যখন সিস্টেমে লস দেখতে থাকি আর আমি কন্ট্রোল করতে পারি না। তাদের জন্য যেমন বললাম সিস্টেমে অলরেডি অ্যাপ্লাই করে রাখুন, অটোমেটিক হিট হয়ে যাবে। আর এমন নয় যে সিস্টেমে অ্যাপ্লাই করলেন বাট কাছাকাছি আসলো আর আপনি চেঞ্জ করে শিফট করে নিচে করে দিলেন, আরো কোনো চেঞ্জ করা যাবে না। একবার যেটা ডিসাইড করবেন সেটাই ফাইনাল। আর স্টপ লসকে সবসময় ভালোভাবে নিতে থাকুন, পজিটিভ ভাবে, যে এই একমাত্র স্টপ লস কিন্তু আপনাকে বাঁচাতে পারে, আপনার ক্যাপিটালকে সুরক্ষা করতে পারে। আর যতক্ষণ আপনার ক্যাপিটাল সুরক্ষা থাকবে আপনার পক্ষে কিন্তু তত ভালো, তত তাড়াতাড়ি আপনি একজন ভালো ট্রেডার হতে পারবেন। আর বিগিনারদেরকে আমি যেমন অলওয়েজ বলে থাকি যে আপনারা অপশন ট্রেডিং করে যদি ভালো প্রফিট না করতে পারেন বা শুধু লস করেই যাচ্ছেন, অলওয়েজ চেষ্টা করুন স্টকে ট্রেডিং করার, এবং স্টকে পার ডে একটা করে ট্রেড করে করে আপনি আগে নিজেকে ভালো হ্যাবিট তৈরি করুন নিজের। দেন যখন ভালো প্রফিটেবল হয়ে যাবেন তারপর থেকে যদি আপনার ইচ্ছে হয় তাহলে সেই প্রফিটের টাকা থেকে কিছুটা পার্সেন্টেজ আপনি অপশন ট্রেডিং এ ইউজ করতে পারেন। কারণ অপশন ট্রেডিং হচ্ছে সব থেকে হাই রিস্কি। তো হাই রিস্কি যেটা, সেটা আপনি জেনে শুনে যাবেন কেন? যেটাতে প্রফিটের চান্স বেশি সেটাই করুন। তো সবাইকে আমি রিকোয়েস্ট করব যে এই দুটো জিনিস আপনারা কিন্তু একদম 100% মাথার মধ্যে ঢুকিয়ে নিন, যে স্টপ লস সবসময় রেডি রাখবেন বা সিস্টেমে লাগিয়ে দেবেন, দিয়ে আপনার যে পার ডে বা পার ট্রেডের যে লসের লিমিট সেটা যেন কখনো বেশি না হয়ে যায়। ঠিক আছে, আর সেকেন্ড হচ্ছে যতটা আপনি লস অ্যাকসেপ্ট করেন তার ডবল কিন্তু মিনিমাম প্রফিট আপনাকে করতেই হবে। হ্যাঁ, এবার ব্যতিক্রমও হতে পারে, মানে কখনো কখনো দেখবেন যে আপনার 1:1 প্রফিট দেখাচ্ছে, দেন ধরুন ট্রেডটা আপনি একটা স্টকে নিয়েছেন, এবার ধরুন ইন্ডেক্সের চার্ট বা নিফটি বা ওভারঅল মার্কেট ধরুন ফল করতে শুরু করেছে আর আপনি বাই সাইডে ট্রেড করেছেন এবং আপনার প্রফিট 1:1 বা 1:2 এর কাছাকাছি খুবই স্ট্রাগল করছে ধরুন অনেকক্ষণ থেকে, এবং মার্কেট পুরো অপোজিট ডিরেকশনে যেতে শুরু করেছে, তখন আপনি হয়তো বুক করতে পারেন। সেটা
2-1 দিন, বাট সেটা করলেও জানবেন যে আপনার হ্যাবিট কিন্তু উল্টো দিকে তৈরি হবে। কারণ হচ্ছে আপনার সবসময় একটু রেড ক্যান্ডেল বানালেই মনে হবে বুক করে নিই, তো সেইটা খুব সাবধানে করবেন, ঠিক আছে? মানে আপনাকে এনিহাও চেষ্টা করতে হবে 1:2 প্রফিট বুক করার। তো আশা করছি আপনারা এই ভুল করবেন না, আর এই ভুল দুটোকে একদম পাপ কাজের মতোই দেখুন। একটা হচ্ছে স্টপ লস অ্যাকসেপ্ট না করা, আর একটা হচ্ছে স্মল প্রফিট বুক করা, ঠিক আছে? তো এই দুটো ভুল আপনারা শুধরে নিন। যত তাড়াতাড়ি এই ভুল দুটো শুধরাতে পারবেন, তত তাড়াতাড়ি আপনারা কিন্তু প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। এটা সবসময় মাথায় রাখবেন। আর এর জন্য দরকার হলে আপনি ল্যাপটপের ওয়ালপেপারে এই পয়েন্ট দুটো লিখে রাখুন, বা পুরো প্ল্যানটা আপনি ওয়ালপেপার রাখতে পারেন, বা মোবাইলের ওয়ালপেপার করে রাখতে পারেন, যাতে সবসময় আপনার নজরে থাকে এবং মাথায় থাকে, কখনো ভুল না হয়, ঠিক আছে? তো আশা করছি সবাই এটা ফলো করবেন। আর আপনারা প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।